করে এক ভাই প্রশ্ন করলেন, হুজুর আমি আমার স্ত্রীকে তালাকে বায়না দিয়ে দিলাম, এখন এই স্ত্রীকে কয়দিন পরে দ্বিতীয় স্বামীর কাছে হিল্লা দিতে হবে এবং দ্বিতীয় স্বামীর কাছ থেকে কয়দিন পরে, খুব সুন্দর একটা মাসআলা, কিন্তু সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। আমরা এক তালাক দিব, দুই তালাক দিব, কিন্তু কোনো সময় তালাকে বায়না দিব না। যাক, যেহেতু এই প্রশ্ন করছেন, এখন যদি আমি আমার স্ত্রীকে তালাক দিয়া দেই, তালাকে বায়না দিয়ে দেই, তাহলে এই স্ত্রীকে দ্বিতীয় একজনের কাছে হিল্লা দিতে পারবো, তবে 3 দিন 3 তুহুর পর্যন্ত, 3 মাস অথবা 3 হায়াস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে আমার স্ত্রীকে অপর স্বামীর কাছে অন্য স্বামী গ্রহণ করবে, অর্থাৎ অন্য পুরুষের সাথে তাকে বিবাহ দিতে হবে। এরপরে যদি তার কাছ থেকে ফিরে আনতে চাই, এখন কখন ফিরে আনবো? একজন বলেছেন যে 3 মাস 13 দিন, আরেকজন বলেছেন যে 40 দিন পরে। একজন একক মতামত দেন, তবে না, সম্পূর্ণ ভুল। সঠিক হলো হাদিসের মধ্যে আসছে যে দ্বিতীয় স্বামী যখন স্ত্রী গ্রহণ করলো, আমি হিল্লা দিলাম, অপর এক ব্যক্তি যখন আমার স্ত্রীকে বিবাহ করলো, তখন দ্বিতীয় স্বামী যতদিন পর্যন্ত তালাক না দিবে ততদিন পর্যন্ত তার দ্বিতীয় স্বামীর সাথে সংসার করতে হবে, এবং দ্বিতীয় স্বামী যতদিন ইচ্ছা তাকে নিয়ে সংসার করবে, এবং এটার মধ্যে তার ইচ্ছা, প্রথম স্বামীর কোনো এখানে ইচ্ছা নাই, দ্বিতীয় স্বামীর হলো ইচ্ছা। সে যদি ইচ্ছা করে আজকে বিবাহ করছে, কালকে তাকে তালাক দিয়ে দেয়, কিন্তু তালাক দিয়ে দিবে, ঠিক আছে, তালাক দেওয়ার পরে আবার 3 ইদ্দত অর্থাৎ 3 হায়াস পর্যন্ত অপেক্ষা করে প্রথম স্বামীর কাছে ফিরে আসতে হবে। বিষয়টা মনে ভালো করে বুঝেন নাই। আবারও বলি, আমার স্ত্রীকে যখন আমি তালাকে বায়না দিলাম, তখন 3 তুহুর অপেক্ষা করে, 3 হায়াস অপেক্ষা করে দ্বিতীয় অন্য একটা পুরুষের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। দ্বিতীয় স্বামীর কাছ থেকে যদি আমি আমার স্ত্রীকে আমার কাছে ফিরে আনতে চাই, তাহলে আমার চাহিদা মতো হবে না। দ্বিতীয় স্বামী যদি তালাক না দেয়, দ্বিতীয় স্বামী যদি তাকে না তালাক দেয়, তাহলে আমি ফিরে আনতে পারবো না। চাই সে সারা জীবন যদি ইচ্ছা করে তাকে নিয়ে সংসার করতে পারবে। তবে হ্যাঁ, দ্বিতীয় স্বামী যদি একদিন তার সাথে সংসার করে, অথবা 1, 2, 4 ঘন্টাও সংসার করে তাকে তালাক দিয়ে দেয়, তাহলে 3 তুহুর অপেক্ষা করে, 3 হায়াজ পর্যন্ত অপেক্ষা করে সে আবার প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে। ইনশাল্লাহ আশা করি সকলে এই মাসআলার বুঝতে পারছেন যে দ্বিতীয় স্বামীর কাছে সে যাওয়ার পরে দ্বিতীয় স্বামী যখন তাকে কি করবে, তালাক দিবে, তখন সে 3 তুহুর অপেক্ষা করে, 3 ইদ্দত 3 হায়াজ পর্যন্ত অপেক্ষা করে প্রথম স্বামীর কাছে আসতে পারবে। এটার দলিল আছে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে, আয়াতের মধ্যে বলেছেন, হাত্তা তানকিহা যাওজান গায়রা। এটা হলো আয়াত এবং এটা দলিল। হাত্তা তানকিহা যাওজান গায়রা, ততক্ষণ পর্যন্ত প্রথম স্বামীর কাছে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে অন্য স্বামী গ্রহণ না করবে। এছাড়া হাত্তা তানকিহা যাওজান গায়রা, এটার ব্যাখ্যায় এই আলোচনাগুলো আরো বিস্তারিত পাবেন। আনোয়ারুল কুরআনের ভিতর আছে, নুরুল আহাজাল কিতাবের মধ্যে আছে, উসুলুশ শাসি নিসাবের একটা কিতাব, উসুলুশ শাসি কিতাবের মধ্যে হাত্তা তানকিহা যাওজান গায়রা এর ব্যাখ্যা করতে যায় অনেকগুলো হাদিস আনছেন। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি একটা হাদিস রিওয়ায়াত করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ফি নিকাহি কাওয়াইদা ওয়াসাওবিলিল আজওয়াজা বিগাইরিহি। আল্লাহর নবী বলেন, যখন তোমরা তোমাদের স্ত্রীকে তালাক দিয়ে দিবা, তখন তোমাদের স্ত্রীকে যখন হিল্লা, যেটা সহজ ভাষায় আমরা বুঝি, হিল্লা দেওয়ার পরে তোমরা তোমাদের স্ত্রীকে আবার ফিরে আনতে পারো, তখন হাত্তা ফিইলি গায়রিহি, অন্য স্বামী যখন তালাক দিয়ে দিবে তখন তাকে আবার আপনার কাছে ফিরে আনতে পারবেন। তো ইনশাল্লাহ আয়াতের দলিল পাইলাম, হাদিসের দলিল পাইলাম। আল্লাহ পাক আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক, আমিন।